আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের জন্য এরকম একটা সুন্দর নেক ডিজাইন তৈরি করে দেখাবো 6 থেকে 7 বছরের বাচ্চার জন্য। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ভিডিও শুরু করছি। প্রথমে আমি একটি চিলিপ নোট নেব। চেন করব। চেনটা বেশি লুজও হবে না আর টাইটও হবে না, স্বাভাবিকভাবে করতে হবে। আমি 16 ইঞ্চির মতো চেন নেব। চেনটি করে নিয়েছি, 3টি চেন বেশি নিয়েছি। এখন আমি প্রত্যেকটা ঘরের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট হবে। একটি লুপের মধ্যে 2টি লুপ নিতে যাবেন না, তাহলে ভালো হবে না। একটি লুপের মধ্যে নিতে হবে। এইভাবে প্রত্যেকটি চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করতে হবে। রাউন্ডটি হয়ে গেছে। এখন আমি 3টি চেন করে নিয়েছি। এখন পরের রাউন্ডটি দেখিয়ে দিচ্ছি। চেন সহ 5টি ডাবল ক্রোশেট নেব বাটন প্লেটের জন্য। পাঁচটি নিচে। এখন এইখানেই আরেকটি ডাবল ক্রোশেট, আবার একটি একটি করে ডাবল ক্রোশেট নেব 3টি। চার নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট, আবার একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট। আবার 4 নম্বর ঘরে 2টি ডাবল ক্রোশেট। এইভাবে করতে হবে। এভাবে করলে রাউন্ড শেপটা চলে আসবে। 3টে চেন করে নিয়েছি। এখন বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করব। চেন সহ 4টি ডাবল ক্রোশেট, তাহলে আমার 5টি হয়ে গেল। একটি চেন করব আমি এবার পালগুলো বসাবো। পালগুলো কীভাবে বসাবো দেখিয়ে দিচ্ছি। চেন আটকে দিলাম, তারপরে একটি চেন একটি ঘর বাদ দিয়ে আর একটি ঘরে ডাবল ক্রোশেট করে নেব। আবার খুব সহজে এটা করা যায়। একটি ঘর বাদ দিয়ে একটি ঘরে ডাবল ক্রোশেট।
এবার আটকে দিতে হবে। একটি ঘর বাদ দিয়ে তারপর একটি ঘরে এইভাবে এগুলো বসাতে হবে। আমি করেছি করে দেখিয়ে বসানো অনেক সহজ মনে হয়, কঠিন কিন্তু অনেক সহজ। ডাবল ক্রোশেট, এখানে 5টি ডাবল ক্রোশেট নেব আমি বাটন প্লেটের জন্য। আর আমি এটা কেটে দেব। এবার আমি সাদা সুতার কাজ করব। একটা স্লিপ নট নিব, আর এখানে আমি বাটন প্লেটের কাজ করব। তিনটি চেন, ডাবল ক্রোশেট, এখানে প্রতিবার ডাবল ক্রোশেট করতে হবে। 5টি 6টি আপনাদের ইচ্ছা মতো আপনারা নিতে পারেন, সমস্যা নেই। এখানে আমি 4টি চেন নেব, 1 2 3 4, 4টি চেন নেব, সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার 4টি চেন, আর সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আর 4টি চেন, সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। চারটি চেন, এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এখানে কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট, তিনটি চেন নেব, এটাকে স্কিপ করব।
সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেবো। আবার 4টে চেন, প্রত্যেকটা গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশেট, 4টি করে চেন, 4টি করে চেন, একটি করে সিঙ্গেল ক্রোশেট। এভাবে 4টি করে চেন, একটি করে সিঙ্গেল ক্রোশেট, 4টি করে চেন, সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি 5 লাইন করব। এখানে আর একটু দেখিয়ে দিচ্ছি। এই ঘরটা আমি স্কিপ করব। তিনটি চেন এইভাবে, আর এখানে 5টি ডাবল ক্রোশেট, আবার 4টি চেন। এবার স্কিপ করব, এখানে কাজ করব। এইভাবে 5 নম্বর রাউন্ড আমি কমপ্লিট করব। আবার 4টি চেন, তো এই রাউন্ডটা নেটের মতো হবে। পাঁচ লাইন হয়ে গেছে আমার, দেখুন কেমন হয়েছে। এখন আমি পরের রাউন্ড করব। আর এখানে আমি চেন করব। চারটি চেন নিলাম, আমি এখানে আটকে দেব। এই ঘরটা আমি বাদ দিয়েছি, পরের ঘরে কাজ করছি, এবার এই ঘরে কাজ করব। এখানে আমি 7টি ডাবল ক্রোশেট নেব। সাতটি ডাবল ক্রোশেট নিয়েছি, এখন একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই ঘরে আটকিয়ে দেব। আবার এই ঘরে কাজ করব। এখন 7টি ডাবল ক্রোশেট, সরি সাথে
6টি ডাবল ক্রোশেট, আবার এই ঘরে আটকে দেবো সিঙ্গেল ক্রোশেট দিয়ে। এইভাবেই কাজ করতে হবে। আবার 7টি ডাবল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেট প্রত্যেকটা। এবারের এই রাউন্ডটা এইরকমই হবে। এই রাউন্ডটা করে নিয়েছি। করে নেওয়ার পরে আমি 4টি চেন করেছি। এই ঘরে আমি কাজ করব না, এই ঘরে কাজ করব। সিঙ্গেল ক্রোশেট, তারপরে এই ঘরে কাজ করব ডাবল ক্রোশেট, আবার 7টি ডাবল ক্রোশেট করব এই রাউন্ডের মতো। সাতটি হয়ে গেছে। এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। আবার এখানে ডাবল ক্রোশেট, আবার এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার ডাবল ক্রোশেট, 7টি ডাবল ক্রোশেট, পাঁচ, 6, 7 সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। মূলত এই রাউন্ডটা এইরকমই হবে। এবার আমি লাস্ট রাউন্ডটা করব। হালকা একটু ডিজাইন দেব। সিঙ্গেল ক্রোশেট দেব। প্রথমে সিঙ্গেল ক্রোশেট, তারপরে 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, ক্রোশেট দিয়ে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে আটকে দেব। আবার 3টি চেন, 3টি চেন দেওয়ার পরে আবার 2টি ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেট দিয়ে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। আবার 3টি চেন, আর এই ফাঁকের মধ্যে দুইটি ডাবল ক্রোশেট দিয়ে এখানে এটা যতদূর আসে আবার 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট, 2টি চেন, সরি ডাবল ক্রোশেট। এই জিনিসটা এখানে যতদূর আসে অতটুকু আপনি নিবেন। তিন নম্বর পর্যন্ত নিলেই হবে। 3টি চেন, 2টি ডাবল ক্রোশেট,
এইভাবে এই রাউন্ডটা আমি করে নেব। এটা করে নিয়েছি, বাকিটুকু দেখিয়ে দিচ্ছি। এখন এখানে সিঙ্গেল ক্রোশেটগুলো করে দেব। ওই পাশেও আমি সিঙ্গেল ক্রোশেট করেছি, এই পাশেও সিঙ্গেল ক্রোশেট করব। চেন দিয়ে ছেড়ে দেবো। নেক ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। আমি এগুলো কীভাবে ভিতরে আটকে দিতে হয় সেটা একটু দেখিয়ে দিব। এভাবে আপনারা লুকিয়ে দিবেন, দিয়ে সুতাটা কেটে দিবেন। এখন দেখে দিচ্ছি আমার নেক ডিজাইনটা এমন হয়েছে, সুন্দর গোল হয়েছে। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি।